আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি জানো তো? আমি সারপ্রাইজটা পেয়েছি ফার্স্ট ফার্স্ট টাইম শিবুর সাথে আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম জানো। এর আগে যে এত বছর বিয়ে হয়ে গেছে কোনোদিনও ঠাকুর দেখতে বেরোতে পারিনি, কেন মেয়ে রাখিনি তো, মেয়েকে তো রাখার জায়গাও নেই আর রেখে যেতেও পারিনি। তো এবার উনি এসেছিল আমাদের বাসাতে ঠাকুর দেখতে, তাই ওনাকে নিয়ে সারা রাত ঠাকুর দেখেছি। এই যে পান কিনে খাইয়েছি, টুকটাক খেয়েছি, কেন রাত্রে গেছি তো, কেন তার আগে বিরিয়ানি খেয়েছিলাম, এর জন্য টুকটাক খাবার দাবারই খেয়েছি। এই যে দেখো, আলাদাই একটা আনন্দ, আলাদাই একটা খুশি, আলাদাই একটা ভালো লাগা। মানে ফার্স্ট টাইম বিয়ের পরেই তো কোনো লকডাউন ছিল, সে বছর পুজোও হয়নি, তারপরে মেয়ে ছোট ছিল, ওই করে মানে যাওয়াই হয়নি। আর এই তো আইসক্রিম খাবো ওর সাথে গেলে, এটা স্বাভাবিক ব্যাপার। দুজন আইসক্রিম খেতে খেতে এটাই গল্প করতে করতে সারা বাসা ভ্রমণ করেছি। আর গল্প করছিলাম, ওর খুব আনন্দ হচ্ছিলো। মানে এরকমভাবে কোনোদিন একা একা ঘুরেনি তো আমার সাথে, আবার সব কিছু চেনা ছিলাম, কোনটা কোথায় না কোথায়। আমাকে বলছে সবটা চেনো তুমি? আচ্ছা যা যা চিনি তোমাকে দেখাই, চলো। তা আমি বাসাতে মেয়ে হয়ে যদি বাসারটাই না চিনি তাহলে আর কি চিনলাম? শুধু বাসার চাপা এক ফোরটাও পুরোটাই চিনি আমি। তো যাই হোক, এই মোটামুটি একটু ঠাকুর দেখেছি, তাও তো আমি ঠাকুর দেখতাম না, দূর। আর এখন ঠাকুর দেখতে ভালো লাগে না, কেন এত লাইন টাইন দিয়ে। আর তার চেয়ে বড় কথা, আমাদের বাসাতে লাইনটা হয় না ঠিকই, কিন্তু তবু এখন ভিড়ভাড়টা ভালো লাগে না। ওই টাইমে ঘরে শুয়ে বসে থাকবো, আমাদের যা পাড়াতে যেটুকুনি হয় তাতেই আমাদের অনেক মজা লাগে, বাইরে যেতে হয় না। তবু এই লাইটিংগুলো মিস করি, তাই লাইটিংগুলোকে দেখছিলাম। তারপর আখের রস ছিল, আখের রসও খেলাম। তারপরে বাড়ি এসে পরের দিন সকালবেলা দেখো 9টাও বাজেনি, সকালবেলা আমার মা খাবার দিয়েছে। দেখো বিছানায় বসে বসে খাচ্ছি, কেউ বলে বাপের বাড়ির সুখ। তো বাপের বাড়ির সুখ ছেড়ে শ্বশুর বাড়িতে আসলাম। তো আমার শাশুড়ি সোনপাপড়ি খাবে বলেছিল বলে আমার দিদি কিনে দিয়েছিল, তো সেটা খুলছি, আমি ওপেনিং করি। হ্যাঁ, কারণ আমি একটু ভিডিও করবো এর জন্যে। তো যাই হোক, আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিলো, তো এই যে ওপেন করলাম। আর তারপরে ওকে আমি না নেড়িবন্ডি করিয়েই নিয়ে এসেছিলাম। দেখো তোমরা এখনও নেড়িবন্ডি দেখতে পারবে। হ্যাঁ, ওকে বলছিলাম আমার খেয়ে রিভিউ দাও তো। এ দেখো, খেয়ে আবার আমার নেড়িবন্ডি রিভিউ দেবে। হ্যাঁ, কেন বলো না, শীতকালটা চুলটা কেটে দিই, ঠান্ডাটা না ভীষণ ঠান্ডাটা লেগে যায়, কী বলবো ভগবান জানে। তারপরে এই যে আমি একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য নাটক করে করে সোনপাপড়ি খাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই।